চেক আমরা পাই নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয়নি? না, আমরা নিই নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। একটা জিনিস আমরা কি চাইছেন? আমরা অনিচ্ছুক, আমরা শিল্প চাইছি। এখানে কোনো জমি বিক্রি করার জন্য জমি দিই নাই, তো জমিতে শিল্প করার জন্য যে জমি দিয়েছি, সেই শিল্প যদি হয় জমিতে তবেই ঠিক আছে, আর না হলে আমাদের জমি ফেরত চাই, পরিষ্কার কথা। আপনার নাম? জগবন্ধু ঘোষ। আছে কি নেই? আমাদের 2 নম্বর বক্তব্য যে শিল্পের জন্য জমি নেওয়া হয়েছিল, সেই জমিতে শিল্প না করে বড় লোকদের জন্য বাড়ি বানানো আমরা মানছি না। বীরভূমের বাইরেও উত্তর দিনাজপুর, মালদা বা মেদিনীপুর থেকেও মেয়েরা তাদের হস্তশিল্প নিয়ে এসছে মানুষের উদ্দেশ্যে বিক্রয় করার জন্য, এবং তাদের থাকা খাওয়া সমস্ত সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে। দাদা, এখানে চাষিরা কিন্তু বিক্ষোভ দেখাতে এসেছিল এবং তারা ভাই, চাষিদের বক্তব্য হচ্ছে শিল্প করতে হবে। তা আমি চাষিদের কাছে, যাদের নেতাদের কাছে যারা উস্কাচ্ছে সাধারণ মানুষকে বা কিছু মানুষকে ভুল বোঝাচ্ছে, ক্ষুদ্র কুটির শিল্প কি শিল্প নয়। আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে আমিও প্রশ্ন রাখছি যে ক্ষুদ্র কুটির শিল্পটা শিল্প নয়। আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্র কুটির শিল্পে 1 নম্বরে আছি। আমরা তো পিছিয়ে গেছিলাম 34 বছরে, সেখান থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা আজকে 7-8 বছরের মধ্যে ভারতবর্ষের 1 নম্বরে আছি। সেটা কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে আপনারা জানতে পারবেন যে আমরা কোন পজিশনে আছি। তাহলে সেই ক্ষুদ্র কুটির শিল্প যারা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা দীর্ঘদিন ধরে কাজ করে তারা কোনো সুযোগ পায়নি, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বাড়ি করে দিচ্ছেন, নিচে দোকান করবে, ওপরে ঘরে তার থাকার ব্যবস্থা থাকবে। পাশে বিশ্ববাংলা যে বাজার হচ্ছে সেখানেও তারা ক্ষুদ্র কুটির শিল্প নিজের হাতে করতে পারবে, তাহলে তারা জিনিস এবং তারা সরাসরি ক্রেতাকে বিক্রি করতে পারবে। তাদের থাকার ব্যবস্থাও পাশের যে মাঠটাতে হচ্ছে। তাহলে এই যে 50 একর আর 10 একর, এই 60 একর জায়গা জুড়ে যে ক্ষুদ্র কুটির শিল্প বাজার, যেটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মধ্যে আমরা মনে করব অন্যতম জায়গার জিনিস তৈরি হচ্ছে। তাই এই এলাকার যারা মেয়েরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, তারা মার্কেট পায় না, তারা জিনিস তৈরি করে সরকার থেকে লোন নিয়ে মার্কেট পায় না, সে মার্কেটের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। তাই এটাকে আমি কি বলবো, শিল্প নয়। তাহলে স্থানীয় ছেলেমেয়েরাই তো এখানে সুযোগ পাবে বেশি। হ্যাঁ, তারা পাবে, কিন্তু যারা স্থানীয় যারা বুঝছেন, ম্যাক্সিমাম মানুষ তো আমাদের সঙ্গে সরকারের পাশে আছে, তারা তো আছে। কিছু গুটি পায় যাদের কোনো কাজ নেই, যারা রাত্রেবেলায় চুরি করে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, নেশা করে বেড়ায়, তাদের নিয়ে কিছু নেতা যারা কোনোদিনই বোলপুরের উন্নয়ন চায়নি, বীরভূমের উন্নয়ন চায়নি, তারা জমিটা নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছিল, তারা এইসব তাদের মদতে এসব হচ্ছে। তারা তো পারেনি করতে, এবং অন্য সরকার যখন করছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে যারা আন্দোলন করছে তারা যদি আজকে আবেদন করে, তাহলে আপনারাও তো সুযোগ। হ্যাঁ, তারা যদি ক্ষুদ্র নিশ্চয়ই আমরা তার সুযোগ দেবো, নিশ্চয়ই সুযোগ দেবো। তারা আসুক না, যে তারা যদি বলুক আমরা ক্ষুদ্র কুটির শিল্পে যুক্ত হতে চাই, তারা সুযোগ পাবে, তারা তো আমরা বলছি না। কিন্তু যারা জমিদাতা, তারা যে ম্যাক্সিমাম জমি দিয়েছিল, এই জমিদাতাদের নাম করে যে নাটক করছে, হাইকোর্ট যাচ্ছে, তা আমি তাদের কাছে প্রশ্ন রাখি, ভাই যারা জমি দিয়েছিল তারা ম্যাক্সিমাম তো এই কাজ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তারা আসতে চেয়েছিল, এখানে প্রশাসন আটকে দিয়েছে তাদেরকে। কি আসতে চেয়েছিল? তারা আমাদের কাছে কোনোদিন আসেনি। তারা নোংরামি করার জন্য আসবে, প্রশাসন নোংরামিকে কখনো বরদাস্ত করবে না। তারা আসুক না, ভদ্রভাবে আসুক, তারা অ্যাপিলে আসুক না, তাদের সঙ্গে তো এসে তারা করুক, কাজ করুক, আমাদের কোনো অসুবিধা নেই।